হাসাইনকে শহীদ করেছে মুসলমানেরা। আজকের দিনেও বাবাজি বাবরি মসজিদ তৈরি হওয়াতে কিছু মৌলবীদের চুলকানি উঠেছে, কিছু মৌলানাদের চুলকানি উঠেছে। বাবাজি মুমতাজুল নামে একজন ব্যক্তি, মসজিদের পক্ষে আমরা, আজ আমার মসজিদকে নিয়ে বাবাজি ওয়াকফ সম্পত্তিকে হাতিয়া আপনারা তাদের কবজায় করছে। আজ এই মসজিদ আপনার বাবার মসজিদ, এই মাদ্রাসা আপনার বাবার মাদ্রাসা, এই ঈদগাহ আপনার বাপের দাদার মাদ্রাসা ঈদগাহ, এই গরুস্থানের ময়দান আপনাদের বাপ দাদার গরুস্থান। সেই গরুস্থানের পক্ষে কথা বলতে গেলে কিছু মুসলমানের, সব মুসলমান না, কিছু মুসলমানের ভিতর জ্বলছে না ভাই, যারা দালালি করে। আবার মৌলবীদের ভিতরে 3000 টাকা ভাতা পাইছে, যদি এদিক ওদিক হয়ে যায় 3000 টাকা ঢুকবে না, বুঝলেন না? রুজির মালিক কে? জোরে বলতে হবে, একটু কথা বলেন তো, রুজির মালিক কে? এতগুলো মানুষের আওয়াজ, এটাই মুখে ফেবুকে কাঠা লেগেছে ভাই। মইরে গেলে 3 খানা কাফন, এটাই মনে রাখি আমি তাইজুল ইসলাম আজ বলছি, মানা না মানা সেটা আপনার ভিতরে। আমাদের রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহর বিশ্বাস থাকে তাহলে এটাও বিশ্বাস রাখেন, ও 3000 কেন 3 কোটি টাকা দিয়ে আপনার পেট ভরাতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইশারাতে ধনী থেকে গরিব বানায়, ধনী থেকে আপনাকে মিসকিন বানাতে পারে, আবার মিসকিন থেকে আপনাকে ধনী বানাতে পারে। জোরে ঠিক না ঠিক? সেটার উপরে বিশ্বাস রাখেন বাবা। আমি যে কথাটা বলতে চাইছি, আজ বেলডাঙ্গার জমিনে হুমায়ুন কবির সাহেব, উনি এটা বাবরি মসজিদ, আমাদের 500 বছরের মসজিদকে তারা ভেঙে ফেলেছে, আপনারা সকলেই জানেন। শুধু তাই না, এই মুর্শিদাবাদের জমিনে কাটরা মসজিদ আছে না নাই? এই কাটরা মসজিদে অনেক আমার কালেমার ভাই, আমার অনেক মুসলমান আব্বাজান, এরকম বাবজি যুবক ছেলেরা এই মসজিদে নামাজ পড়তে গিয়ে বলেন, মুসলমানের রক্ততে নদী লাল হয়ে যেন হয় নাই গো। কার দালালি করেন ভাই? আজ আমাদের এই দেশে বলেন SIR হলো না? সকলে ফর্ম পূরণ করেছি তো, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকতে SIR হতে দিব, কিন্তু হয়েছে না হয়নি? মিথ্যা বলেছে না সত্য বলেছে? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি আন্দোলন করতে চাও তারা দিল্লি চলে যাও, বলেছেন না বলেনি? বাবাজি আমি মমতা ব্যানার্জি থাকতে এখানে ওয়াকফ সম্পত্তির উপরে কোনো আঘাত হানতে দিব না। অথচ নিজেই উনি 5 ডিসেম্বর পর্যন্ত টাইম বেঁধে দিয়েছেন, দেয়নি বাবাজি? উনি বাবাজি দীঘাতে একটি বাবাজি জগন্নাথ মন্দির যেটা করলো, ওটা শুধু যে উনি সরকার আপনার টাকায়, আপনার টাকাতে, আপনাদের টাকাতে সে মন্দির বানালো। আপনার এইদিকে উত্তর দিনাজপুর পার হয়ে ওখানে একটা মন্দির বানানোর কথা বলছে, নিউ টাউন কলকাতাতে মন্দির বানানোর কথা বললো, কিন্তু আপনার জন্য কি করেছে সেটা বলেন। আপনার জন্য কি করলো? কার দালালি করেন আপনি? কিসের দালালি করেন আপনি? আমি বলবো ভাই শোনা, দালাল যদি হন তো নবীজির দালাল হন। নবীজির যদি দালাল হন, আপনার নবী আপনাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আজ আছে, কাল নাও থাকতে পারি, আর আমরা মুসলমানের রক্ত আমাদের শরীরে আছে। এই মুসলমানের রক্ত নিয়ে আমরা জানি যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, ঈদগাহের জন্য, গোরস্থানের জন্য যদি আমাদের জীবনটা কুরবানি করতে পারি তাহলে আমরা হব শহীদ। কথা বলেন ঠিক না ঠিক? আর শহীদের জন্য ডাইরেক্ট জান্নাত, ও কোনো হিসাব টিসাবের ব্যাপার নাই। শহীদের জন্য ওই আপনার ইসলামপুরের ব্রিজের এই পাটটা হলো দুনিয়া, ওই পাটটা হলো জান্নাত। শহীদি মউতের এরকম দরজা। তাহলে মুসলমানেরা বাবাজি, কিন্তু বাবাজি আজ এই ভারতের জমিনে, এই মুর্শিদাবাদের জমিনে হুমায়ুন কবির সাহেব উনি যে মসজিদটা করছেন, আমি জানি বাবাজি মসজিদে মুসল্লি পাওয়া যায় নাই, কিন্তু এটাও জানি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সে যেখানেই থাকুক না কেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘর যদি কেউ বানায়, তাতে কোনো মৌলবি যদি বিরোধিতা করে, জানতে হবে যে সেই ব্যক্তি, সেই এজিদের প্রেতাত্মা, সেই ফেরাউনের প্রেতাত্মা। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, আমি বলবো বাপ, আমি কোন রাজনীতি করি না, আমি ওইসব রাজনীতি ফাজনীতি করি না। এর ভিতরে কিছুদিন পূর্বেই বাবাজি আমরা দেখতে পেলাম যে আমাদের কোরআনে, আমাদের ধর্মে নাকি জেনা করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ পড়েন। এই ইসলাম ধর্মের আইন যদি ভারতবর্ষে জারি হয়, জেনা নাম জিনিসটা এই ভারত
আসবে না। কারণ কি জানেন, ইসলাম ধর্মে যদি কেউ জেনা করতে যে ধরা পড়ে তো ওর জন্য ফতুয়া কি জানেন, ওকে এখান পর্যন্ত পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলে পাথর মেরে মেরে ফেলতে হবে। এই দেশে যদি এই হাটের উপরে যদি একজনকে এরকম করা হয়, এই দেশে জেনা করতে কেউ যাবে ভয়ে? হ্যাঁ, এটা হলো ইসলাম ধর্মের আইন। তারা জেনার আতর ঘর করে রেখে মুসলমানের বাবাজি কোরআনের দিকে আঙ্গুল উঠাই। যে কোরআন ভুল কোরআনের ভুল ধরতে গিয়ে মানুষ যারা বিধর্মীরা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি লটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই, আমি কোনো রাজনীতিবিদ নই, আমি কোনো রাজনীতির বিরুদ্ধে বলি না। এই মসজিদ তৃণমূল মুসলমানের মসজিদ, এই গোরস্থান সিপিএম মুসলমানের গোরস্থান, কংগ্রেস মুসলমানের ঈদগাহ, এরকম আছে না নাই? সব যারাই যে পার্টি করেন না কেন, মসজিদ সবার মসজিদ। অতএব এখানে কোনো বিকল্প রাস্তা নাই। এই মসজিদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন না নাই? হ্যাঁ, রাজি আছেন? বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙে, বুলডোজার দিয়ে ভাঙে। এই যোগী আদিত্যনাথ আর বাপের মসজিদ গুলাকে বাবাজি আপনার বুলডোজার দিয়ে ভাঙে। কিন্তু এত আল্লাহর গোলামেরা আছে, এই গোলামেরা ওরা মসজিদ ভেঙে যাবে আর মুসলমানেরা মসজিদ গড়িয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানেরা মসজিদ গড়িয়ে যাবে। এই ভারতের জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনকে মিটাতে এসেছিল তারাই মিটিয়ে গেছে। কেন বলছি? 1985 সালে কলকাতার হাইকোর্টে বাবাজি আপনার দুইজন ব্যক্তি, শীতল সিং আর আরেকটা কি আপনার আরেকটা ব্যক্তির নাম হলো 1985 সালে 29 মার্চ মাসে আপনার কোরআনের উপরে মামলা করেছিল কোরআনকে ব্যান করার জন্য। কিন্তু বাবাজি এই মামলাকে খারিজ করা হয়ে দিয়েছিল। তাদের প্রেতাত্মা আপনার ওয়াসিম রেজভি নামে একজন ব্যক্তি, শিয়া মুসলিম, ও বলল 26টা আয়াতের উপরে আপনার ভারতবর্ষের সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল। ও বাবা, ওই 26টা আয়াত তো বাতিল করা দূরের কথা, ঘুরে ওর উপরই 50,000 টাকা জরিমানা, ঘুরে ওর উপরই 50,000 টাকা জরিমানা। তো কোরআনকে যারা মিটাতে এসেছিল তারাই মিটে গেছে, কোরআন মিটে নাই। ও মুসলমান, ইসলামকে যারা মিটাতে চায় তারা মিটবে না, ইসলাম মিটবে না, তারা কিন্তু মিটে যাবে। কিন্তু বাবা রে, আমার কালেমার ভাইদেরকে যখন আক্রমণ করে আমার ব্যাকে ব্যথা লাগে, আমাকে যদি আক্রমণ করে আপনাদের ব্যথা লাগে। একটা ঘটনা আমার মাথায় আমার আল্লাহ কিন্তু দিয়ে দিল, 5টা মিনিট আপনাদেরকে এই ঘটনাটা বলবো। বাবা সোনা মানিক রে, এই মসজিদের জন্য আজকে আমরা আগাতে পারি না, এই মসজিদে মাদ্রাসার জন্য আমরা আগাতে পারি না। ও মুসলমান যুবক, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে রে বাবা। ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ বাবা। আর আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী বানালেন মাত্র 3000, মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3কে সেনাপতি বানালেন। ওই যুবকেরা শুনো ভাই, তারা সবাই তোমাদের মতন যুবক ছিল। প্রথম নাম্বার সেনাপতি কোথায়? আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তো আমাদের মতন না বাবাজি, যে ডাকার পরও আসতে রাজি না, নিজে কি বাবাজি খুব মহান মনে করছে। অনেক কি বলছি ভাই বসেন, বসতে রাজি না, ঠিক আছে। ওরা তারা ছিল না, ওনারা এরকম ছিল না। ওনারা নবীজির জবান থেকে কথা বের হতে দেরি, ওদের মানতে দেরি হলো তো হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা